আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী। আপনারা দেখতে পাচ্ছেন একটা মাহেন্দ্রা ট্রাক্টর কিভাবে মানব সভ্যতাকে এগিয়ে নিয়ে গেছে। এটা একটা ভারতীয় মাহেন্দ্রা কোম্পানির একটা মাহেন্দ্রা ট্রাক্টর। আপনারা দেখতে পাচ্ছেন একটা সময় ছিল মানুষ গরুর নাঙল দিয়ে মানুষ চাষ করত। সভ্যতার পরিবর্তনের কারণে প্রযুক্তি মানুষের হাতের দোরগোড়ায় আসার কারণে দেখতে পাচ্ছেন একটা মাহেন্দ্রা ট্রাক্টর কিভাবে একটি মানব সভ্যতাকে এগিয়ে নিয়ে গেছে। আগে কৃষিকাজের যতটা কষ্ট হতো সেই কষ্টটা লাঘব হয়ে গেছে এই মাহেন্দ্রা ট্রাক্টর আসার কারণে। একটা সময় ছিল মানুষ প্রচন্ড কষ্ট করত, কোদাল দিয়ে কুপিয়ে, দিনের পর দিন কোদাল দিয়ে কুপিয়ে, আপনার নাঙল দিয়ে চষে হাল চাষ করে, মই দিয়ে মাটি ঝুরঝারা করতে পারতো না। আজকে দেখেন প্রযুক্তির ছোঁয়ার কারণে যেই রুটারটা দেখতে পাচ্ছেন, এই রুটারের মাধ্যমে কত সুন্দর করে জমিটা সে চাষ করছে। আসলে আমরা যারা গ্রামে বসবাস করি আমরা জানি যে একজন কৃষক দিন শেষে সে কতটা পরিশ্রম করে। আসলে পৃথিবীতে সবার লজ্জা আছে, কিন্তু কৃষকের কোনো লজ্জা নেই। তারা যতবার চাষে মার খায় ততবারই কিন্তু তারা দ্বিগুণ উচ্ছ্বাসে পরবর্তী চাষে লাভ হওয়ার আশায় আবার কিন্তু তারা চাষ করে। দিন শেষে কিন্তু সেখানেও আবার লস খায়। এইভাবে দিনের পর দিন একজন কৃষক প্রতিনিয়ত ফসলে লস খাচ্ছে। আপনারা জানেন এইবার যে আলু চাষের কথা বলি, আলুতে প্রচুর পরিমাণ খরচ। আপনারা যারা শহরে থাকেন, দালান ঘরে থাকেন, আপনারা যারা জানেন যে গ্রামের কৃষকরা প্রচন্ড কষ্ট করে। আপনারা জানেন যে একজন দিন মজুরের বর্তমান যে হাজিরা 500 থেকে 700 টাকা হাজিরা, এই 700 টাকা হাজিরা দিয়ে আপনার কীটনাশক, সার, বীজ, তেল সবকিছু মিলিয়ে যে পরিমাণ খরচ হয় একটা ফসল তুলতে, সেই পরিমাণে কৃষকরা কিন্তু লাভবান হচ্ছে না। প্রতিনিয়ত তারা যুদ্ধ করে যাচ্ছে এই মাটি ও মানুষের সংগ্রামে। প্রতিনিয়ত তারা পরিশ্রম করে যাচ্ছে, দিন শেষে কিন্তু তাদের শূন্য হাত। গত বছর আমার মনে আছে অনেক চাষিরা ভুট্টার চাষ করেছিল। ভুট্টার ফসলটায় মোটামুটি দাম ভালো থাকার কারণে কিছু টাকা সে হাতে পাইছিল। তো টাকাটা হাতে পেয়ে সে খুশিতে কান্না করে দিয়েছিল যে গত বছর আমি এতগুলো টাকা নষ্ট করেছি, কিন্তু ওই ফসলটায় আমি লাভ করতে পারিনি, কিন্তু এবারের বছর কয়টা টাকা আমি হাতে পেয়েছি, এই টাকাগুলো সে পেয়ে মনে হলো যে সোনার হরিণ পেয়েছে। সে আবেগে আপ্লুত হয়ে কান্না করে দিয়েছিল। আসলে একটা কৃষক দিন শেষে যখন তার ন্যায্য ফসলের দাম না পায়, তখন কিন্তু তার যে কষ্টটা এটা বলার অপেক্ষা রাখে না। তবে দিন শেষে আমরা আমাদের যে রাষ্ট্রপ্রধান আছে তাদের কাছে আমাদের আকুল আবেদন, আপনারা অবশ্যই কৃষকরা যাতে বেঁচে থাকে সেইভাবে আপনারা প্রত্যেকটা নিত্য দ্রব্যের দাম আপনারা একটা লিস্ট করে দিন যে এই পণ্যটি এত টাকার নিচে বিক্রি হবে না। এইভাবে আপনারা একটা নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম আপনারা বেঁধে দিন, যাতে কৃষকরা লাভবান হয়, উপকৃত হয়, যার কারণে কৃষকরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়। এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে, কেননা এই কৃষকরা যদি না বাঁচে আমরা বাঁচবো না। আর কৃষকদের আমাদের বাঁচিয়ে রাখতে হবে, এটাই আমাদের সর্বশেষ কথা। আপনারা অবশ্যই কৃষকদের ন্যায্য মূল্য দেওয়ার জন্য আপনারা অবশ্যই আশাজীবী হবেন। বাজারে একটা পণ্য যখন দেখেন, আপনারা যখন দাম বেশি থাকে অনেকে গালাগালিজ করেন, আবার অনেক যখন কম থাকে তখন কিন্তু আপনারা হরহামেশাই নিয়ে যান।